আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা বিরিয়ানি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে লেবু দিয়ে লেমন চিকেন বিরিয়ানি হয়তো আপনারা কখনো খাননি। তাই আমি আজকে আপনাদের জন্য চিকেন লেমন বিরিয়ানি নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা আমার বাসায় তৈরি করার পর সবাই অনেক মজা করে খেয়েছে। এতটাই মজা হয়েছিল এটা যে কতটা মজা আপনারা যদি বাসায় না বানান তাহলে কিন্তু এর স্বাদটা একদমই নিতে পারবেন না, আর আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছিল। আপনারা এর আগেও অন্য কোনো চ্যানেলে দেখেছেন কিনা জানি না এই লেমন চিকেন বিরিয়ানি, কিন্তু আমার কাছে এটা অনেক নতুন আর ইউনিক মনে হলো, তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। সো চলুন আর দেরি না করে এই সুন্দর ইউনিক লেমন চিকেন বিরিয়ানিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আগে দেখে আসি। সো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই তো বেরেস্তাটা আমি এবার উঠিয়ে নিয়ে সেই তেলেই আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এটা আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেরেস্তাটা একবার দেখুন, এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি আর আলুটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি যে এই লেমন বিরিয়ানিটা তৈরি করতে কি কি লাগবে। প্রথমে আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা আলু, গরম মশলা, বিরিয়ানি মশলা, জাফরান আর দুধে ভেজানো, লেবু, গোল করে কাটা, গোলাপ জল, আতর আর একটু রং নিয়েছি। এবার আমি এখানে সেটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে 30 মিনিটের মতো আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি চিকেনটা নিয়েছি 1 কেজির থেকে একটু বেশি পরিমাণ। আর এখানে আমি সেই বুঝে চালও নিয়েছি 1/2 কেজি একটু বেশি। আমি যে আলু আর বেরেস্তাটা করেছিলাম সেই তেলেই আবার সামান্য একটু তেল অ্যাড করে এর ভেতরে আমি এখন বিরিয়ানিটা তৈরি করে ফেলবো। এর জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি। এটাকে একটু নরম করে নেওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা করার সময় একটু ঘি অ্যাড করেছিলাম, সেটার মধ্যে আমি এখন সামান্য একটু তেল অ্যাড করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এর ভেতরে ছিল লবঙ্গ, দারচিনি এবং এলাচ। এবার একটু হালকা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। কষানোর এক পর্যায়ে আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে দিয়েছি। আর আজকাল তো বিরিয়ানি মশলা বাইরে রেডিমেড কিনতে পাওয়া যায়, তাই আর ঘরে কষ্ট করে বানাতে হয় না। আর এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে চিকেনটা দিব। চিকেনটা এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এদিকে আমি চালটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। চালটা বলক হয়ে যাওয়া এই পর্যায়ে আমি এখানে শাহি জিরাটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি 2 টুকরো। সো এখন আমি চিকেনটার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। গরম মশলা গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে আমি একটু চিনি মিশিয়ে একটু গুঁড়ো করে নিয়ে দিই, সেটা একটু এর ভেতরে অ্যাড করে দিলাম। চিনিটা এখানে অ্যাড করার কারণটা হচ্ছে চিকেনটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, অনেক টেস্ট লাগে, এর জন্য আমি এটা এখানে অ্যাড করেছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এখানে আমি জাফরান মেশানো দুধটা অ্যাড করলাম, অল্প পরিমাণ অ্যাড করেছি। চিকেনটা এখানে কষাতে কষাতে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিচ্ছি। এবারে আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে যে রাইসটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে আমি এখন এরকম একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে চিকেনটাকে বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমি এই চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলাদা একটা বাটিতে কিছুটা পরিমাণ চিকেনের গ্রেভিটা উঠিয়ে নিচ্ছি। এটা আমার পরবর্তীতে লাগবে বিরিয়ানিতে অ্যাড করার জন্য, এর জন্যে। এরপরে আমি এখানে সেই রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে গ্রেভি আছে, এর উপরে আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই রাইসের উপরে আলুটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সেই উঠিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সো আজকে আমি যেহেতু বিরিয়ানিটা 1 লেয়ারে তৈরি করব, তাই আমি এখানে পুরো চিকেনটা একবারে দিয়ে দিয়েছি। এবার এখানে গোল করে কেটে রাখা লেবুটা দিয়ে দিচ্ছি। আর আমি যে আগে থেকে চিকেনের একটা গ্রেভি উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর ভেতরে অ্যাড করেছিলাম। যেহেতু আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে সেহেতু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমি এখানে একে একে কাঁচা জাল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর যে আগে একটা দিয়েছিলাম দুধে ভেজানো জাফরান সেটা আমি এখন এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে একটু ফ্লেভারের জন্যে ধনেপাতাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটা দিয়ে দিবেন। আমি এখানে ধনেপাতাটা আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা সমান করে দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এখন। এরপর আবার একটু ধনেপাতা অ্যাড করলাম। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এবার এখানে আমি দুধে ভেজানো একটু ফুড কালার দিয়েছিলাম, সেটা আমি একটু ফাঁক করে এর ভেতর দিয়ে দিচ্ছি।
এবারে উপরের লেয়ারে আমি এখানে গোল করে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেমন চিকেন বিরিয়ানি হচ্ছে তাই আমি এখানে লেবুটা আবারও দিচ্ছি। সবশেষে আমি এখানে গোলাপ জল এবং বিরিয়ানির যে সেন্টটা পাওয়া যায় সেটা আমি দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না হতে দিব। চুলা আঁচটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একদম লো আঁচে এটাকে রাখতে হবে। আমি এভাবে 10 মিনিট পর্যন্ত রেখে তারপরে আমি একটা তাওয়া নিয়েছি, সেটার উপরে এই বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে চুলা আঁচটা একেবারে লো করে রেখে এটাকে রান্না করে নিয়েছি। এই তো আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। বিরিয়ানিটা আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত এভাবে রেখে দিয়েছিলাম রান্না হতে। এই তো আমার সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে আর কি ঘ্রাণ এটা, মানে এর ঘ্রাণটা নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে খাওয়া হয়ে যায়, এমন একটা সুন্দর বিরিয়ানির ফ্লেভার এটা। সো দেখতেই পারলেন কিভাবে তৈরি করেছি এই লেমন চিকেন বিরিয়ানিটা। আমার বাসার সবাই এটা পছন্দ করেছিল। এটা যে খেতে এতটা মজা, আপনারা যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে কিন্তু একদমই এর স্বাদটা বুঝতে পারবেন না। আর আপনারা যদি এটা বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে পিকচার শেয়ার করতে পারেন। আর কমেন্টে অবশ্যই বলবেন যে এটা কত টেস্টি হয়েছে আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই রকম লেমনের টেস্ট এরকম বিরিয়ানিটা পেতে চান তাহলে অবশ্যই একদম আমার মতো এভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই নিরাশ হবেন না, এটা আশা করা যায়। আর ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের জন্য পরবর্তী রেসিপিতে আরও মজাদার ইউনিক একটি রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।